ইরানের পক্ষ থেকে শর্ত ছিল যে তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, তাদের বিভিন্ন দেশে যে মিত্র গোষ্ঠী রয়েছে তাদের উপরেও যুক্তরাষ্ট্র হামলা করবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল লেবাননে হামলা করার সঙ্গে সঙ্গে এই পথটি আবারও বন্ধ করে দেওয়া হলো। এতে আবারও তেলের দাম বাড়বে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, তেলের বাজারে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। সম্প্রতি ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধার পরে সারা বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে গেছে। আমাদের বাংলাদেশেও কয়েক দফা তেলের দাম বাড়ানো হয়েছে। যে পেট্রোল আমরা কিনতাম 120 টাকা লিটার, সেটি এখন বেড়ে 140 টাকা হয়ে গেছে। শুধু পেট্রোল নয়, অন্যান্য তেলের দামও বেড়ে গেছে। এই তেলের মূল্য বৃদ্ধির অন্যতম কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ। সম্প্রতি ইরান এবং যুক্তরাষ্ট্র তারা একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেছে যে এই যুদ্ধ তারা বন্ধ করবে, একে অপরের উপরে তারা আর যুদ্ধ চালাবে না। এই শান্তি চুক্তির ফলে হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল আমদানি রপ্তানি হয়ে থাকে, সেটির উপরে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা সেটি কখনো বন্ধ করবে না ইরান, এমন চুক্তি হয়েছে। কিন্তু ইসরায়েল লেবাননের উপরে হামলা চালানোয় ইরান আবারও এই হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এতে আবারও শঙ্কা জাগছে যে তেলের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বৈশ্বিকভাবে সারা বিশ্বের বিভিন্ন দেশে তেলের দাম আবারও বৃদ্ধি পাওয়ার একটি শঙ্কা জাগছে। বাংলাদেশের গণমাধ্যম বাংলা ঢাকা ট্রিবিউন বলছে, লেবাননে ইসরায়েলের নতুন হামলার প্রতিবাদে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দিয়েছে ইরান। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। তেহরান দাবি করেছে, লেবাননে ইসরায়েলের এই আগ্রাসন ওয়াশিংটনের সঙ্গে তাদের চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। দর্শক, আমি শুরুতেই বলছিলাম যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি চুক্তি করেছে, যে সেখানে বেশ কিছু 6টির মতো বিষয় রয়েছে। তার মধ্যে অন্যতম একটি হচ্ছে হরমুজ প্রণালীতে কখনো ইরান অবরোধ করবে না কিংবা হরমুজ প্রণালী বন্ধ করবে না। ইরানের পক্ষ থেকে শর্ত ছিল যে তাদের যে মিত্র দেশগুলো রয়েছে, তাদের বিভিন্ন দেশে যে মিত্র গোষ্ঠী রয়েছে তাদের উপরেও যুক্তরাষ্ট্র হামলা করবে না। কিন্তু যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েল লেবাননে হামলা করার সঙ্গে সঙ্গে এই পথটি আবারও বন্ধ করে দেওয়া হলো। এতে আবারও তেলের দাম বাড়বে। দর্শক, বিবৃতিতে সতর্ক করে ইরান বলেছে, যদি এই আগ্রাসন ও চুক্তি লঙ্ঘন অব্যাহত থাকে তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মেনে চলতে বাধ্য করবে ইরান এবং পরবর্তী পদক্ষেপের পরিকল্পনা এবং বাস্তবায়ন করা হবে। দর্শক, ইরান আবারও সতর্ক করে দিয়েছে যে তাদের যে চুক্তি রয়েছে সেই চুক্তিগুলো যদি তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মেনে না চলে, তাহলে কোনো চুক্তি মানা হবে না। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি হয়েছে, চুক্তিটি কিন্তু ইসরায়েলের সঙ্গে হয়নি। এখন যুক্তরাষ্ট্র হয়তো এটি বলতে পারে যে চুক্তি তো আমার সঙ্গে হয়েছে ভাই, ইসরায়েল হামলা করছে, এখন তো আমার করার কিছু নেই। কিন্তু ইসরায়েল কার কথায় চলে সেটা আমরা সবাই ভালোভাবেই জানি। যুক্তরাষ্ট্র ইশারা দিলে বন্ধ হয়ে যাবে, যুক্তরাষ্ট্র যদি বলে চালিয়ে যাও তাহলে চলবে। দর্শক, আপনাদের কি মনে হয়, ইরান যে হরমুজ প্রণালী বন্ধ করেছে লেবাননে হামলার জন্য, সেটি কি ঠিক হয়েছে নাকি ভুল সিদ্ধান্ত? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।